মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহায় খাদ্য তালিকার অন্যতম প্রধান উপাদান লাচ্চা সেমাই, যা কম বেশি সব মানুষই পছন্দ করে থাকে। ঈদ কিংবা মেহমানদের আপ্যায়নে লাচ্চা সেমাইয়ের জুড়ি নেই। মেহমানদের আতিথেয়তার জন্য যতগুলো উপাদান রয়েছেন, এর মধ্যে লাচ্চা সেমাই অন্যতম। বিশেষ করে ঈদের দিনে সকালে প্রতি ঘরে ঘরে সেমাই তৈরি করা হয় নিজেদের ও আগন্তুক অতিথিদের আপ্যায়নের জন্য। একটা সময় গাইবান্ধা জেলার ভোক্তাদের ভালো মানের লাচ্চা সেমাইয়ের জন্য নির্ভর করতে হতো ঢাকা সহ পার্শ্ববর্তী জেলাগুলোর উপর, কিন্তু গেল কয়েক বছর ধরে গাইবান্ধায় উৎপাদিত হচ্ছে মানসম্মত লাচ্চা সেমাই। জেলাবাসীর সেমাই চাহিদা পূরণের জন্য স্থানীয় যে কয়টি সেমাই কারখানায় সেমাই উৎপাদন করা হয়, এর মধ্যে অন্যতম ঘাঘত লাচ্চা সেমাই, যেটির উৎপাদন হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগর গাইবান্ধায়। সেমাইটা তৈরি হয় উন্নত মানের একটা ময়দা দিয়া। সেই ময়দাটা হচ্ছে আমাদের এই যে মেশিনে গুলানোর পরে এই সাইজ ছোট ছোট বল করা হয়। সেই বলগুলা এখানে নিয়ে ছোট ছিদ্রি করে একটা রিং তৈরি হয়। রিং এর থেকে ওইখানে আঙ্গুলের মতো চিকন করে এটারে প্যাচ দেওয়া হয়। প্যাচের মাধ্যমে এইভাবে টানতে টানতে কতটুকু রাখা মজা দেওয়া হয়। তারপর আমরা ওইটারে টানতে টানতে এইভাবে চিকন করি সমস্তটাই হাতে। চিকন করার পরে ছোট ছোট এখানে গুছির সিস্টেম করতে হয়। ওটা ওইখানে বাজার মধ্যে নেওয়া রুটির মতো এটা চ্যাপটা করে ছাড়তে হয়। তাওয়ার ভিতরে গরম তেলের মধ্যে ছাড়া দেই। যখন ছাড়া হয় তখনকার সেমাইগুলা ফুলে ফুলে উঠে। তারপর সেই সেমাইটা তেল ঝরার পরে আমরা উন্নত মানের প্যাকেট জাত আছে প্যাকেট করি। তো আমরা ঈদ সিজনে একটু কাজের চাপ চাহিদা একটু বেশি আসে, এর জন্য আমরা 15-20টা মহিলা এখানে কাজ করি। আমি গাইবান্ধা আদর্শ কলেজে পড়ি। ঈদ উপলক্ষে এখানে কাজে আসছি ফ্যামিলি সংসার করার জন্য। গাইবান্ধার উৎপাদিত লাচ্চা সেমাই এখন জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ পার্শ্ববর্তী জেলার রংপুর ও দিনাজপুরে রপ্তানি করা হচ্ছে। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে অবৈধ কারখানা বন্ধ ও এই জেলায় অবিলম্বে গ্যাস সংযোগের দাবি করেছেন বৈধ সেমাই কারখানার মালিকরা। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সেটা হচ্ছে এই গাইবান্ধায় যদি গ্যাসটা থাকতো তাহলে আমার জন্য খুবই ভালো হতো। গ্যাস যেহেতু বগুড়ায় গ্যাস আছে বা অন্য জায়গায় গ্যাস আছে, তারা গ্যাস দিয়ে বানাচ্ছে। তারা 10 টাকা 20 টাকা কমে আমার থেকে লাচ্চা সেমাই বিক্রি করতেছে। আমার লাকড়ি দিয়ে বানানো লাগতেছে, লাকড়ির দাম বেশি, আপনারা সকলেই জানেন। তো যার কারণে আমি এখানে শ্রমিক কস্টিং যেটা আছে বা আমার যে সেমাই আছে, সেমাইয়ের যে কস্টিংটা আছে, এটা আসলে আমি তাদের সাথে পারে উঠতে পারতেছি না। তারা বিভিন্নভাবে গাইবান্ধায় সেমাই ঢোকাচ্ছে এবং বিভিন্ন কম দামি সেমাই তারা বিক্রি করতেছে, যার কারণে আমার এই শিল্প প্রতিষ্ঠানটা খুব দুর্বিষহ হয়ে গেছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তার মধ্যে সরকারের পৃষ্ঠপোষকতা এবং সরকারের যদি আমাদের প্রতি এই বিসিক শিল্পনগর যদি সহায়তা করে, অবশ্যই আমরা এই শিল্পটাকে টিকিয়ে রাখতে পারবো এবং ভালো কিছু সম্ভব হবে বলে আমি মনে করি এই গাইবান্ধায়। এই যে যত্রতত্র যেখানে সেখানে ব্যাংকের ছাতার মতো এই যে কারখানাগুলো নোংরা পরিবেশে, যাদের কোনো কাগজ নাই, বিএসটি নাই, তাকে মানহীন একটা সেমাই উৎপাদন করে। তারা দেখা যাচ্ছে তাদের কোনো লাইসেন্স কিচ্ছু নাই। তারা আমাদের চেয়ে কম দামে দিচ্ছে, কারণ তাদের কোনো খরচা নাই। ঠিক আছে, কম দামি ময়দা দিয়ে করতেছে, কোনো পরিবেশ নাই সেখানে করতেছে। এদের কারণে আমরা কুলে উঠতে পারি না। আমরা দেখা যাচ্ছে যে 1000 টাকা আমাদের 950 টাকা দিচ্ছে। আর তো কোনো ভ্যাট ট্যাক্স কিচ্ছু নাই, ইনকাম ট্যাক্স নাই, কিন্তু আমাদের সবই আছে। আমার 6টা লাইসেন্স মেনটেন করতে বিশাল অঙ্কের একটা টাকা বার্ষিক খরচা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য উৎপাদনে নিয়মিত বিভিন্ন কারখানা পরিদর্শন করা হচ্ছে। ঈদকে সামনে রেখে গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেমাই কারখানা সহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদিত কারখানাগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি মনিটরিং করছে বলে জানা গেছে। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।